الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. قال رسول الله صلى الله عليه وسلم: الصوم لي وأنا أجزي به، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم، وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محترم المسلمين الكرام، الحمد لله আল্লাহ তাআলার লাখ শুকর যে আল্লাহ তাআলা ধীরে ধীরে আমাদেরকে মহান মাস রমজানুল মুবারক খুব কাছাকাছি নিয়ে আসছেন। আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া, আমরা কেউ যেন রমজানের রহমত বরকত থেকে বঞ্চিত না হই। আমাদেরকেও আল্লাহ ভালো রাখেন রমজানের জন্য। রমজান যেন আমাদের দ্বারা রমজানের হক নষ্ট না হয়। কুরআনুল কারীমে রমজান এবং রোজা দুইটার আলাদা আলাদা লাভের কথা আসছে, মাকসাদ উদ্দেশ্য। যখন রমজান মাসের কথা আসছে, আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। আর যখন রোজার কথা আসছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তীদের উপর এটা ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হও। তো রোজার উদ্দেশ্য আল্লাহ নির্ধারণ করেছেন তাকওয়া, আর রমজান মাসের উদ্দেশ্য আল্লাহ নির্দিষ্ট করেছেন এই মাসে আমি কোরআন নাযিল করেছি। তার মানে সমস্ত নেক আমলের একটা মারকাজ হচ্ছে এই রমজান মাস। আমাদের ইবাদতের বর্ষ শুরু, এটা ব্যবসার বর্ষ শুরু হয়, হালখাতা খোলা হয়। বৈশাখে হালখাতা খুলে না, সারা বছরের একটা সামারি আসে সামনে। তো নতুন বছর শুরু হয়, নতুন চিন্তা, নতুন অঙ্গীকার নিয়ে, নতুন পরিকল্পনা নিয়ে নতুন বছর শুরু করে মানুষ। শাবান মাস হচ্ছে আমাদের ইবাদতের বছর শেষ। কেন? কারণ আমরা বারবার হাদিস শুনেছি, সারা বছরের আমল আল্লাহ শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। তার মানে হিসাব ক্লোজ করা হচ্ছে, এক বছরের হিসাব ক্লোজ করা হচ্ছে।
তার মানে কি, রমজান আমাদের ইবাদতের এক নতুন বছর, নতুন সিজন শুরু হয়েছে। এই জন্যই বড়রা বলেন যে রমজান আমাদের কাছে কেন আসে, প্রতি বছরই তো আসে। এটা বোঝার জন্য আরেকটু পেছনে যেতে হবে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন। তো সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ সৃষ্টির উদ্দেশ্য নিজেই বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি কেবল আমার ইবাদতের জন্য, শুধু ইবাদত, আমার গোলামি করবে। ইবাদত মানে শুধু নামাজ, শুধু রোজা, হজ, যাকাত না। ইবাদত মানে হচ্ছে আল্লাহর হুকুম মানা। অনেক সময় যে কাজগুলো বললাম, নামাজ, রোজা, হজ, অনেক সময় এগুলো না করাও ইবাদত হয়। সূর্য ডুবার সময় নামাজ না পড়া ইবাদত, আল্লাহর হুকুম মানতেছে। ঈদের দিন রোজা না রাখা ইবাদত, আল্লাহর হুকুম এটা। এই আমলগুলো অনেক সময় না করা ইবাদত হয়, অনেক সময় করা ইবাদত হয়। তো বুঝা গেল করাও ইবাদত না, না করাও ইবাদত না। যখন আল্লাহর হুকুম যা আসে তা মেনে নেওয়ার নাম ইবাদত। তো বলে এই কাজটা তো ফেরেশতারা করতেছে, ফেরেশতারা সবসময় আল্লাহর তাসবিহ করে, এই কাজ তো ফেরেশতারা করতেছে, ইবাদত তো হচ্ছিল। তো আবার মানুষ তৈরির দরকার কিছু। ঠিক এই প্রশ্নটাই ফেরেশতারা আল্লাহর কাছে রেখেছেন জানার জন্য, অভিযোগ না, আপত্তি না। আল্লাহ যখন বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো যারা আমার গোলামি করবে, ইবাদত করবে। তখন ফেরেশতারা জানতে চেয়েছে, এই কথা বলেছে ফেরেশতারা যে আমরাই তো ইবাদত করি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। বরং তারা যায় মারামারি করবে, খুনাখুনি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, ফেরেশতারা বলতেছে এমন কাউকে পাঠাবে যারা যায় খুনাখুনি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা করবে। অথচ ইবাদত আমরা করতেছি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা জবানে আপনার ইবাদত করি, পবিত্রতা বর্ণনা করি, এবং অন্তরেও সেই পবিত্রতা লালন করি যে আপনি পাক, বিশ্বাস করেন। তো আবার মানুষকে সৃষ্টি করতে হবে, এটা কিন্তু অভিযোগ না। ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহর কাজের কোনো অভিযোগ ফেরেশতারা রাখতে পারে। এটা হচ্ছে জানতে চাওয়া, কি দরকার। তো আল্লাহ বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো। এই জানো না, জানি কি, জানা না জানা, দুইটা অর্থ। এক হচ্ছে তোমরা তো মনে করতেছো খালি মারামারি করবে না, এমন অনেক আল্লাহর বান্দা আসবে যারা তোমাদের চেয়েও বেশি আমল করবে। তো বান্দা যখন কোনো আমল করে আল্লাহ দেখানো যে দেখছো আমার বান্দা ইবাদত করতেছে, খালি মারামারি করে না, এটা এক অর্থ। আর এক অর্থ হচ্ছে যে আমি তোমাদের মতো বানাবো না, যাদের ইবাদতের বাইরে করার কোনো ক্ষমতা নাই। ফেরেশতা এমন জাতি যাদের গুনাহ করার শক্তি আল্লাহর নাই। সূরা তাহরিম আয়াত 6 আল্লাহ বলেছেন ফেরেশতারা এমন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করা যাদের পক্ষে সম্ভবই না, আল্লাহ বানানই নেই তাদেরকে। আল্লাহ ওইটাই যেন বলতেছেন যে আমি যা জানি তোমরা জানো না, মানে আমি এমন কাউকে সৃষ্টি করব যাদের মধ্যে গুনাহ করার ইচ্ছাও থাকবে, যোগ্যতাও থাকবে, আবার ভালো কাজ করার যোগ্যতাও থাকবে। অর্থাৎ তারা বাধ্যতামূলক ভালো কাজ করবে না, প্রতিযোগিতামূলক বিরোধিতা করে করে তাদেরকে আগাইতে হবে। আর ওই কারণে তাদের জন্য আমি জান্নাত রাখছি। তো এইটাই আল্লাহ জানেন যে আমি যাদেরকে সৃষ্টি করব তারা ইবাদত করতে বাধ্য হবে না, তারা চাইলে গুনাহ করতে পারবে, এবং তাদের শত্রু থাকবে। তোমাদের তো শত্রু নাই, ফেরেশতাদের শত্রু নাই।
তোমাদের তো শত্রু নাই, তাদের শত্রু আছে, তাদের নফস তাদের শত্রু, তাদের শয়তান তাদের শত্রু। এই সব শত্রু মোকাবেলা করেও তারা যখন আমার ইবাদত করবে তখন আমি তাদেরকে জান্নাত দান করব। এইটা তোমাদের সাথে হবে না। তো আমাদেরকে বানানোর আসল উদ্দেশ্য আল্লাহ তাআলার ইবাদত। কিন্তু আমরা ঘুমাই কিনা বলেন, খাই কিনা, নিজের প্রয়োজনের সব কাজগুলো করি কিনা, তাইলে কি আমরা গুনাহ করতেছি? আল্লাহর ইবাদত আল্লাহর উদ্দেশ্যের বাইরে যায় কিছু করতেছি না। ওইটাও আল্লাহর অনুমতি নিয়ে, আল্লাহর অনুমতি আছে বলেই করতেছি। কিন্তু একটা মাস আল্লাহ এমন চান যে আমরা সারা বছর আমাদের জরুরতের মাঝে মাঝে ইবাদত করছি, আমাদের প্রয়োজনগুলো মিটানোর মাঝে মাঝে ইবাদত করছি। একটা মাস আল্লাহ তাআলা এমন চান যে আমরা ইবাদতের মাঝে মাঝে আমাদের প্রয়োজনগুলো মিটাবো। এটা হচ্ছে রোজা। যে তুমি তোমার মূল উদ্দেশ্যের দিকে ফিরে আসো। তো মূল উদ্দেশ্যের দিকে ফিরে আসা কখন বোঝা যাবে? যখন উদ্দেশ্যের কাজটা বেশি হবে আর আমার প্রয়োজনের কাজটা কম হবে। সারা বছর আমরা দুনিয়ার কাজে ব্যস্ত বেশি থাকি। আমরা প্রায় বলি সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের একটা পয়েন্ট, যেটা সাহাবায়ে কেরাম ইবাদতের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করছেন, আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করছেন। আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এখনকার বাচ্চাদের মতো আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে একটু খেলতাম, মাথায় থাকতো লেখাপড়া, ফাঁক পাইলে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। হ্যাঁ, সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁক পাইলে করতেন দুনিয়ার কাজ। আবার ওই দুনিয়ার কাজটাকেও সুন্নত তরিকায় করে ওইটাকেও ইবাদত বানায় ফেলতেন, আখিরাতের কাজ বানায় ফেলতেন। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। আবার ওইটার মধ্যে কুসংস্কার বেদাত ঢুকাইয়া, লোক দেখানো বা রিয়া ঢুকাইয়া ওই সামান্য ইবাদতটাকেও আমরা বরবাদ করে ফেলি। সাহাবীদের সাথে আমাদের মৌলিক একটা পার্থক্যের পয়েন্ট এটা। আল্লাহ তাআলা বছরে একবার এই মাসটা দিয়ে আমাদেরকে যেন ডাকছেন, বান্দা সারা বছর তো তুমি তোমার প্রয়োজনীয় কাজের ফাঁকে ফাঁকে আমার ইবাদত করো, একটা মাস এমন ভাবে কাটাও যে ইবাদতের ফাঁকে ফাঁকে তুমি তোমার প্রয়োজনীয় কাজটা করো। এর জন্য আমাদেরকে রমজানকে মানুষ নানান ভাবে স্বাগত জানায়, সভা করে, মিছিল করে, স্বাগত মাহে রমজান, মুবারক মাহে রমজান, নানান ভাবে আমরা দেখি রমজানকে মানুষ স্বাগত জানায়। কিন্তু রমজানকে স্বাগত জানানোর একটা সহি পদ্ধতি হচ্ছে যে আমি এই মাসকে যে ইবাদতের মাস বানাবো তার জন্য একটা রুটিন তৈরি করা। এটা হচ্ছে রমজানের প্রস্তুতির মূল কাজ। আমাদের সবাইকে বলা, এটা সব সময় বলতেছি যে রমজানকে স্বাগত জানানোর মূল পদ্ধতি হচ্ছে রমজানের জন্য প্রত্যেকে একটা রুটিন তৈরি করা। এবং রুটিন তৈরি করার মধ্যে সবার মাথায় যেন এই কথা থাকে যে আমি রুটিনটা তৈরি করবো এইভাবে যে আমার 24 ঘন্টার অধিকাংশ সময় যেন অন্তত 12 ঘন্টা, অর্ধেক কত 12, অন্তত 12 একটু বেশি যেন ইবাদতে কাটে। ওইটাও কি সম্ভব? হুজুর চাকরি বাকরি দোকানপাট সব ছেড়ে দিতে হবে না? ছাড়তে হবে না, কিছুই ছাড়তে হবে না, শুধু একটু চিন্তায় রাখা। দোকানদারি করার সময় তো মুখটা চালু রাখলেই তো হয়, ইস্তিগফার করতে থাকলেই তো হয়, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহগুলো করতে থাকলেই তো হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার তিলাওয়াত করতে থাকলেই তো হয়। বলে আমি তো হাফেজ না, কে বলছে আমি হাফেজ না? পুরা কোরআনের হাফেজ না, কুল আল্লাহর হাফেজ না, সূরা ফাতিহার হাফেজ না? তো সারাক্ষণ সূরা ফাতিহা পড়তে থাকেন, এমন কোনো কথা আছে নাকি যে পুরা কোরআন শরীফ না পড়লে সওয়াব হবে না? নাকি অক্ষরে অক্ষরে সওয়াব? আপনি বলেন। আর আপনাদের সুবিধার জন্যই তো বলতেছি, অক্ষরে অক্ষরে সওয়াব না পুরাটাই সওয়াব? হ্যাঁ, পুরাটা কেন বলি তাই
নবীজি করতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রমজান মাসে নবীজি হযরত জিবরাইলকে এক খতম শোনাইতেন, আবার হযরত জিবরাইল নবীজিকে শোনাইতেন। এটাকে বলে দর। বিশেষ করে হাফেজরা এই দরটা করবে, এটা সুন্নাহ। আর শেষ রমজানে একটু বেশি শোনানো হয়েছে, কারণ নবীজির শেষ রমজান যেটা ছিল ওটা দাওয়াত ছিল। বারবার শোনাইছেন, বারবার শোনাইছেন। এটা সুন্নাহ ওই জন্য যে শেষ করছেন, নবীজিও শেষ করছেন। কিন্তু সওয়াবের চিন্তা করে, এটা ভিন্ন সুন্নাহ। সওয়াবের চিন্তা যদি করেন তো অক্ষরে অক্ষরে নেকি। কাজে কুল হুয়াল্লাহ পড়ে যেই নেকি হবে, ওই পুরা কোরআন শরীফের অক্ষরগুলো বলে তো একই নেকি, বরং কুল হুয়াল্লাহ একসাথে 3 বার পড়লে তো অনেক বড় সওয়াব, ঠিক না? আপনি হাফেজ না, কে বলছে আপনিও হাফেজ না, গোটা কোরআনের হাফেজ না। কোরআনে হাফেজদের, হাদিসে হাফেজদের যে সমস্ত ফজিলতের কথা আসছে, এটা এই কুল হুয়াল্লাহ হাফেজের জন্য না। আমার ওই আশায় বসে দেখেন তাহলে কি আমার বাবার মুড়ি টুপি মারানো না। কুল হুয়াল্লাহ হাফেজ, আপনি যেহেতু কুল হুয়াল্লাহ হাফেজ, তো প্রতিদিন কুল হুয়াল্লাহ পড়েন 100 বার, সমস্যা? হ্যাঁ, পাক্কা নিয়ত করে ফেলেন যে প্রতিদিন কুল হুয়াল্লাহ পড়বো 100 বার। যারা কোরআন শরীফ পড়তে পারতেছি না তাদের জন্য চুপ থেকে, আমাদের কথা হচ্ছে চুপ থেকে, ফালতু কথায় ব্যস্ত থেকে। পেপার পত্রিকা পড়ার অভ্যাস যাদের আছে, আচ্ছা এটা পরে আসতেছে, আগে রুটিনটা পরিষ্কার করি, কেমনি বানাবো রুটিন সেটা করবো। তো আমাদের রমজানের প্রথম কাজ কি বলেন? রুটিন বানাবো। সবাই খেয়াল করুন, রমজানের প্রথম কাজ হচ্ছে রমজানের জন্য রুটিন তৈরি করা। আমি যে প্রস্তুত হচ্ছি এটা একটা প্রমাণ। একজন আমাকে অনেকেই বলে, এটা আমি তাদেরকে বলি, যেহেতু আমি নিয়ত করছি হাজে যাব, আল্লাহ যেন কবুল করে। এই দোয়াগুলো বেশিরভাগ কারা চায়? বাহ্যিকভাবে যাদের তৌফিক নেই। আর যাদের তৌফিক আছে তারা টাকা জমা দিয়ে দোয়া চায়। পার্থক্যটা বুঝেন না? যাদের তৌফিক আছে তারা টাকা জমা দিয়ে দোয়া চায়, হুজুর টাকা জমা দিয়েছি দোয়া করে। আর যাদের তৌফিক নাই তারা সবসময় দোয়া চায়, হুজুর দিল বড় চায়, কাবার জিয়ারত, নবীজির রওজা জিয়ারত, দোয়া করে নিয়ত করছি। তারপরে তুমি যে নিয়ত করছো প্রমাণ কি? নিয়তের কি প্রমাণ? নিয়তের ভিতরে প্রমাণ কি দিবে? না, প্রমাণ দিতে হবে। প্রমাণ কি? প্রমাণ হইল ওই উদ্দেশ্যে কিছু কিছু টাকা জমা, এটা হচ্ছে নিয়তের প্রমাণ। তুমি প্রস্তুতি নিবা না, খালি দোয়ার উপর কাজ চলে না। নিজের জন্য সর্বোচ্চ দিয়া প্রস্তুতি নেওয়ার রাস্তা এটা। 1 টাকা করে জমাও না, একটু একটু করে জমাও না। কোন নিয়তে? যেন হজে যাবো, তখন আল্লাহ তাআলা বাকিটার ব্যবস্থা করবে, সহজ করে দিবে। তুমি শুরুই করো না, তো আল্লাহ তাআলা কি করবে? 1 কোটি টাকা দিয়ে দেবেন তোমাকে, ধরো এটা দিয়ে হজে যাও, এই দোয়া নিছাও না। এটার নাম তৌফিক না। তৌফিক হচ্ছে আমি শুরু করলাম, অথবা শুরু করার আল্লাহ তাআলা মানসিকতা দান করেন, কাজটা শুরু করছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, এখন আমি চেষ্টা আগাইতে থাকি, বাকিটা পুরা করবেন আল্লাহ তাআলা। এই দোয়া এই জন্য যারা হজের নিয়ত করি, তো তারা এই টাকা জমানো শুরু করে, এলো পাক্কা নিয়তের একটা নমুনা। আমি যে রমজানকে ইবাদতের মাস হিসাবে কবুল করলাম, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে আমি একটা রুটিন এখনই তৈরি করে ফেলি, যে এবার রমজান আমি এইভাবে কাটাবো ইনশাআল্লাহ। তাইলে না বোঝা যাবে যে হ্যাঁ, রমজানকে স্বাগত জানানোর জন্য আমি প্রস্তুত হয়েছি। খালি মুখে মুখে প্রস্তুত, স্বাগত করে মিছিল করে দিকে আর স্বাগত জানানো হয় না। এটা একটা প্রদর্শনী ছাড়া কিছু না। দিন প্রদর্শনীর নাম না, বরং গোপনের নাম। আমাদের প্রদর্শনী হয় বেশি, আল্লাহ আমাদেরকে মাফ করে। তো এই রমজানের প্রস্তুতির অংশ সর্বপ্রথম মাথায় নেওয়া যে আমি এই মাসটাকে ইবাদতের মাস বানাবো। বলেন তো কি মাস বানাবো? ইবাদতের মাস বানানোর জন্য একটা সহজ রাস্তা হলো যে অন্য সময় 12 ঘন্টার বেশি আমি দুনিয়ার কাজে ব্যয় করছি, রমজান মাসকে 12 ঘন্টার বেশি আমি আখিরাতের কাজে ব্যয় করব। এটা হচ্ছে ইবাদতের মাস বানানোর একটা বড় প্রমাণ।
এখন 12 ঘন্টার বেশি আখিরাতের কাজে ব্যয় করবো, ইবাদতে ব্যয় করবো, মুশকিল। এই মুশকিল দূর করার জন্যই বললাম যে রাস্তায় রাস্তায় চলতে চলতে ফাঁকা সময় নিয়ত করেন, নিয়ত করলেই ব্যবস্থা হবে। ঘর থেকে বের হওয়ার সময় ইস্তেগফার করতে করতে দোকান পর্যন্ত আসেন না। আলাদা সময় বের করার তো দরকার নেই, রুটিন করা লাগবে। রমজানের একটা রুটিন করেন। দেখেন, এটা সহজ করার জন্য বলতেছি, কোনো ভুগানির জন্য। রমজান থেকে হিসাব শুরু। 5 বছরের একটা রুটিন করে নিয়ে আমার কথা বলতেছি যে এই 5 বছরে এত খতম করা শুরু করে। এটা আপনাদেরকে এই জন্য বলতেছি যে রুটিনটা করে হয় কি, নিজের উপর একটা নিজের প্রেশার থাকে। প্রতি মাসে আমলের একটা রুটিন আছে, ওই হিসাবে প্রতিদিনের একটা রুটিন আছে যে আজকে এই আমলটা আমার করতে হবে। তা আজকে কিছু কম হইলে ঘাটতি কালকে পুরো করা হয়, কালকে ঘাটতি থাকলে পরে পুরো করা হয়। সারা বছরের ঘাটতিগুলো দেখা যায় বছরে 1-2 বার হজর প্রায় যাওয়া হয়, ওখানে রমজানি ইতিকাফে পুরো করার চেষ্টা করা হয় সারা বছরের ঘাটতি। এখন ঘাটতি আছে না নাই এটা আপনি বুঝবেন কেমনে যদি সারা বছরের রুটিন না থাকে। এই রমজান থেকে শুধু রমজানের রুটিন না, বিশেষ করে আমাদের সাথে যারা সম্পর্ক রাখে সবাইকে বলতেছি, শুধু রমজান উপলক্ষে রুটিন না, এই রমজান থেকে নতুন এক জীবন শুরু হচ্ছে। আমি আমার সারা বছর সারা জীবনের রুটিন বানাবো। রুটিন ছাড়া আমি চলবো না। রুটিন কেন করবো? রুটিন এর জন্য করবো, নিজের উপর নিজের একটা চাপ থাকে। রুটিন ছাড়া চাপ থাকে না। আপনি যদি একটা প্রতিজ্ঞা করেন আমি প্রতিদিন 1000 বার ইস্তেগফার করবো, তো কোনো কারণে যদি 500 পড়া হয় অথবা না পড়া হয়, তো কালকে চেষ্টা করবো 2000 বার পড়ার জন্য। যেদিন সুযোগ থাকে একটু বাড়াই করে নিব। প্রতিদিন এতটুকু তেলাওয়াত করবো, না পারলাম আরেকদিন করে নিলাম, তাহলে করা হয়ে যাবে। বাকি নিয়মিত করা, এটার দাম বেশি আল্লাহর কাছে। এই রমজান থেকেই আমরা একটা টার্গেট বানিয়ে ফেলি যে সারা বছরের জন্য আমার একটা রুটিন থাকবে। এই রুটিনের ঘাটতিগুলো আমি সব রমজানে পুরো করবো। এটা ইবাদতের মাস, আমি রমজানে পুরো করবো ইনশাআল্লাহ। এই এখন থেকে শুরু করে দিই এক নতুন জীবন ইনশাআল্লাহ। তো রমজানের এই রুটিন তৈরির জন্য আমাকে সর্বপ্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, ভাই রমজান শুধু ইবাদত করার জিনিস না, ইবাদত করার নাম না। রমজানের 2টা জিনিস, একটা হচ্ছে রোজা আর একটা হচ্ছে মাস। আমি শুরুতে বলেছি মাসের ব্যাপার যখন আসে তার সম্পর্ক ইবাদতের সাথে, রোজার ব্যাপার যখন আসে তার সম্পর্ক গুনাহ ছাড়ার সাথে, তাকওয়া। রোজার উদ্দেশ্য কি? যেন তুমি মুত্তাকি হয়ে যাও, তার মানে গুনাহমুক্ত জীবনযাপনে অভ্যস্ত হও। রোজার মতো এই প্র্যাকটিসটা আল্লাহ আমাকে বারবার করা। একজন অপরাধীও যদি রোজা রাখে সে গোপনে পানি খায় না। কেন খায় না? সে মনে করে দুনিয়ার কেউ না দেখলেও যার জন্য রোজা রাখছি সেই আল্লাহ তো দেখতেছেন। আর এই কারণে আল্লাহ কোন ইবাদতকে বলেন নাই এটা আমার, নামাজ আমার, এর বিনিময়ে আমি নিজ হাতে দিব বলেন, যাকাত আমার, হজ আমার, আল্লাহ বলেন নাই। বরং হাদিস হচ্ছে রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার এবং রোজার বিনিময়ে আমি নিজ হাতে দিব। এটা কেন বলা? কারণ সমস্ত ইবাদতের মধ্যে লোক দেখানো, অন্যকে খুশি করা, এটার একটা উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা অন্যকে দেখানো, খুশি করার জন্য মানুষ করে না, আল্লাহকে খুশি করার জন্যই করে। বলে প্রমাণ কি কথা? বলে প্রমাণ হলো সে গোপনে খায় না, গোপনে পান করে না। এটাই প্রমাণ করে যে অন্য কাউকে দেখানোর জন্য সে রোজা রাখে না। অন্য কাউকে দেখানোর জন্য রোজা রাখলে অন্যের সামনে না খায় থাকতো, গোপনে সে খেত। যদিও আমাদের প্রত্যেকটা ইবাদত এমনই হওয়া উচিত। তো রোজা থেকে এই প্র্যাকটিসটা হয়, আমাকে আল্লাহ দেখতেছে। এই অনুভূতিটাই মানুষকে গুনাহ থেকে বাঁচায় রাখে। এই জন্য আল্লাহ বলতেছেন আমি রোজা কেন ফরজ করছি? যেন তোমরা মুত্তাকি হও। মানে রোজার মধ্যে যে প্র্যাকটিসটা হয়, এই প্র্যাকটিসটা যেন সবসময় আমার মধ্যে চালু থাকে, সবসময় ওই অনুভূতিটা আমার দিলের মধ্যে থাকে যে আমাকে আমার আল্লাহ দেখতেছেন। তো রুটিন বানানোর সময় সর্বপ্রথম আমাদের এই খেয়ালটা করা দরকার, ইচ্ছায় অনিচ্ছায়
সারা 24 ঘন্টা প্রতিদিনের হিসাবে কি কি কাজগুলো আমি আল্লাহ অসন্তুষ্টি হয়, আল্লাহ অসন্তুষ্ট হন এমন কি কি কাজ করি। ধরেন একটা কথা বলি, হয়তো বা আমার ধারণা ভুলুক, কিন্তু সমাজ বাস্তবতা অস্বীকার করা যায় না। হয়তো বা আমাদের প্রত্যেকের ঘরে টেলিভিশন আছে, অথবা অধিকাংশের ঘরে টেলিভিশন আছে। আচ্ছা বলেন তো, এই টেলিভিশনটা করেন সেটা করেন, কিন্তু শিকারটা সহি স্বীকার করেন। এই টেলিভিশন আল্লাহ রাজি হবেন না, অসন্তুষ্ট হবেন? তো বলেন, বলতে খারাপ লাগতেছে, এটা মনে মনে বলেন, আমার শোনান না। এই কাজে আল্লাহ সন্তুষ্ট হওয়ার কথা না অসন্তুষ্ট হওয়ার কথা? আরে আমি তো মনে মনে বলতে পারলাম। আচ্ছা মাস, তো যদি আপনার দিল বলে এই কাজটা আল্লাহর অসন্তুষ্টির কারণ, তো সর্বপ্রথম রমজানের রুটিন করার সময় আমাকে টার্গেট করতে হবে যে পুরা মাস আমি আল্লাহর অসন্তুষ্টির কারণ এমন কোনো কিছুতে জড়াবো না। এইটা হওয়া দরকার রমজানের সর্বপ্রথম টার্গেট। আজকে থেকে প্রতিজ্ঞা নিয়ে যাবো ইনশাআল্লাহ যে এই বছর এমন একটা রোজা আমি কাটাবো যে রমজান হবে গুনাহমুক্ত রমজান ইনশাআল্লাহ। ভাই এইটা যদি ঠিক করা যায় তো দেখেন আপনার জন্য রুটিন করা খুব সহজ হয়ে যাবে, কারণ আমাদের জীবনের একটা বড় অংশ আমরা গুনাহের মধ্যে কাটাই। আপনি নিজেই খেয়াল করে দেখেন, আমার ফেসবুক দিয়ে আমার রব রাজি হবে এটা কেউ বলতে পারবে না। ফেসবুকে তো ইবাদত করেন বসে বসে, অনেকে দিনই কাজ করেন, সুবহানাল্লাহ, দিনই পোস্ট দেন, কি সুন্দর সুন্দর পোস্ট দেন। একজন একটা কার্টুন বানাইছে, আমাদের দেখাইছে একজন এক আল্লাহর বান্দা, খালি ফেসবুকে খুব ভালো ভালো পোস্ট দেয়। এলাকার তাবলীগওয়ালারা মনে করছে আর এই লোক আল্লাহ নেককার মানুষ, তাদের আনতে গেছে দাওয়াতি কাজে, তাদের সাথে নিবি। এখন কলিং বিল টিপ দিছে, কে? তো বলছে আমি এই যে তাবলীগের সাথে। এ শুনে দৌড়ে এসে সোফা নিচে ঢুকছে। আবার কলিং বিল টিপ দিছে, বউ গেছে, কি জন্য আসছেন? আর আপনার স্বামীকে আমাদের সাথে দাওয়াতি কাজে নেওয়ার জন্য আসছে। তো বউ যায় বলে, নাও সারাদিন বসে বসে ফেসবুকে পোস্ট দাও যে, এবং আইসে তোমার নেওয়ার জন্য। আমাদের দিদি কাজগুলো তো ফেসবুক পর্যন্ত, বাস্তবে কয়জন দিন দেন? ফেসবুকে যেটা লেখি ওটা নিজের বাস্তবে জীবনে থাকলে তাকে বড় বড় বুজুর্গ হয়ে যেতাম। আমার এই পোস্ট না দিলে দুনিয়া আটকে থাকবে না, দিনই কাজ বন্ধ হয়ে যাবে না। আমাদের অধিকাংশ বুজুর্গরা যে ফেসবুক চালান না, এই কারণে তাদের দিনই কাজ বন্ধ হয়ে যায় না, বা ফেসবুক যখন আবিষ্কার হয় নাই, দুনিয়ায় দিনই কাজ বন্ধ হয়ে যায় না, এর চেয়ে ভালো চলছে। আজকের দুনিয়া থেকে এর চেয়ে ভালো চলছে। আপনি মনে করেন না যে আমি যে দিনই কাজটা ফেসবুকে চালাই দিয়েছিলাম, ফেসবুক বন্ধ করলে ওটা বন্ধ হয়ে যাবে না। রে ভাই, যদি তা বন্ধ হইতো তো দিন এই পর্যন্ত আসতো না, দিনের আগে শেষ হয়ে যেত, কারণ ফেসবুক তো ছিল না গত 1400 বছর। কথাগুলো এর জন্য বলি যে আমাদের সময় খাওয়ার জন্য, একটু অসুন্দর ভাবে যদি বলি তো সময় খোর বিভিন্ন খোর বলে, নেশা খোর, বিড়ি খোর। এই ফেসবুক হচ্ছে আমাদের সময় খোর। আমাদের সময় খাওয়ার জন্য, নষ্ট করার জন্য বর্তমান দুনিয়ায় এর চেয়ে বড় অস্ত্র একটা নাই। আপনি নিজে বিবেচনা করেন, আমি কিছু বলবো না। আপনার কতটা টাইম ফেসবুকে বরবাদ হয় আপনি নিজে হিসাব করেন না, আমি কি বলবো। আমাদের অধিকাংশ, আর এটা কাদের কথা বলতেছি? নেককারদের কথা। যারা নেককার না তাদের কথা না, তাদের হিসাব তো আলাদা। যারা নিজেদেরকে নেককার মনে করি তাদের অধিকাংশ টাইম নষ্ট হয় ফেসবুকের মাধ্যমে। আপনি যদি রমজানে ফেসবুকটা বন্ধ করতে পারেন তো ইবাদতের জন্য আরো অনেক বেশি টাইম বের করার জরুরত হবে না। অটোমেটিক আপনার সাথে দেখবেন টাইম খালি ঘোরাঘুরি করে, অবসর টাইম, এত টাইম কি করবো এত টাইম দিয়ে? খালি একটা কাজ যদি বন্ধ করতে পারে। এই জন্য সবসময় আমরা বলি যে দাওয়াত দিন। আলহামদুলিল্লাহ আমাদের সাথে যারা সম্পর্ক রাখেন তারা মানে যে প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ যে আমরা রমজানে ফেসবুক চালাবো না।
ইনশাআল্লাহ। যুবকরা কথা বলো, যুবকরা কথা বলো ইনশাআল্লাহ। এই রমজান ফেসবুক মুক্ত থাকবো ইনশাআল্লাহ। রমজানের পরে কাজা কাফারা যা আছে আমরা সবাই দেখব। হাকিম উলুম থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি খালিস নিয়তে অন্তর থেকে কোন গুনাহ রমজানে ছাড়ে এবং কোন ইবাদত রমজানে নিয়মিত করে, এটা রমজানের বরকত যে আল্লাহ তাআলা ওই বিষয়গুলো সারা বছর বাস্তবায়ন তার জন্য সহজ করে। পাক্কা নিয়তে যদি কেউ এই মাসে ফেসবুকটা ছাড়তে পারে, আমি মনে করি সে চাইলে সারা বছর ছাড়তে পারবে, তার জন্য এটা কঠিন বিষয়। ও ভাই দেখবেন সময় কত বের হয়ে গেছে, তখন দেখবেন যে এশার পরে ঘুমাইতে মনে চায়। একসময় গ্রামের মানুষ এশার নামাজ পড়া সাথে সাথে ঘুমায় পড়ছে। ভাত খাইছে কখন আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা তো আমার মনে আছে মাগরিবের পরেই তো খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে যেত। খাওয়া দাওয়া কইরা এশার নামাজ পড়তে যেত মানুষ, এশার নামাজ পড়া এসে শুয়ে পড়ত, সেই ভোরে উঠত। ফজরের পরে কিসের ঘুম হয়, জিন্দিগিতে তো ফজরের পরে ঘুমের সিস্টেম দেখি নাই। আর এখন তো আমাদের ঘুমের টাইমটাই হচ্ছে ফজরের পর। আমি আমার নিজের কথা বলতেছি, আপনারা তো অনেক ভালো মানুষ। আমি তো ঘুমাই ফজরের পরে, আমার কামই হয়েছে এখন ফজরের পরে ঘুম। সকালবেলা একটু না ঘুমাইলে সারা দিনটা বেকার যায়, রুটিন চেঞ্জ হয়ে গেছে। এটার মূল কারণ হচ্ছে রাত আমাদেরকে ঠেলে ঠেলে মাঝখানে নিয়ে আসছে। 12টার সময় জিজ্ঞেস করতেছি খাইছো, তাড়াতাড়ি খাবো। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি 2 দিনের আগের ঘটনা, 12:15 বাজে তখন জিজ্ঞেস করছি খাওয়া দাওয়া করছো, তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, 12:15 বাজে এখনো তাড়াতাড়ি। হ্যাঁ, আমাদের রুটিনটা এরকম হয়ে গেছে। এখন সূর্য ডুবে এশার নামাজের পরে, ভাবটা এমন যে সূর্য ডুবে এশার পরে, রাত 10টার থেকে রাত শুরু হয়। তো তার জন্য 12:15 তো তাড়াতাড়ি, ঠিকই তো আছে, কথা তো ঠিকই আছে। ঘুমাবে 3টার সময়, তাহাজ্জুদ তো নসিবে নাই, ফজরও যায়। হায় আল্লাহ, এগুলা দিনের জন্য তো বড় খতরনাক, অবশ্যই ভাই আমাদের স্বাস্থ্যের জন্যও বড় খতরনাক। সমস্ত ডাক্তাররা বলতেছেন এখন যে 10টার মধ্যে ঘুমায় যাও। টাইমটাই এটা ঘুমানোর জন্য, ঘুমের একটা নির্দিষ্ট টাইম আছে। এটা আল্লাহ প্রকৃতির এইভাবেই তৈরি করছেন আল্লাহ তাআলা, যে এই টাইমে আমি ঘুমাইলে এটা আমার স্বাস্থ্যের জন্য, ব্রেনের জন্য উপকারী হবে। এর বাইরে এটা আমার ব্রেনের জন্য উপকারী হবে না, স্বাস্থ্যের জন্য উপকারী হবে না। এটা তো এখন আমাদের কথা না, ডাক্তারদের কথা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আগে, তাড়াতাড়ি শুয়ে পড়ো, রাত না করা। তো যাই হোক, আমাদের ওই 24 ঘন্টা রুটিনের মধ্যে সর্বপ্রথম টার্গেট বানান যে আমি প্রতিদিন কি কি কাজ করতাম যেগুলো আল্লাহ অসন্তুষ্ট হইতেন। 1 ঘন্টা টেলিভিশন দেখছি, পাইলাম 1 ঘন্টা। রুটিনের জন্য টাইম বার করেন, ইবাদতের জন্য টাইম বার করেন, পাইলাম 1 ঘন্টা। কারো জন্য হয়তো 2 ঘন্টা হবে, কারো জন্য 2 ঘন্টা হবে। হয়তো এমন পোড়া কপালও আমার মতো কেউ থাকতে পারে যে তার আরও বেশি হইতে পারে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এই টাইমগুলোকে আগে বের করি যে কোন কোন টাইম আমি আল্লাহর অসন্তুষ্টিতে কাটাইছি। ওই টাইম বের করলে আমার জন্য 1-2 ঘন্টা বের হবেই অধিকাংশের ক্ষেত্রে। ব্যতিক্রম আছেন, ব্যতিক্রম প্রমাণ নাই, এই জন্যে বলতেছি না। তো ওই রকম একটা টাইম আমি বের করি। ধরেন কথার কথা 1 ঘন্টা বের করলাম, 1 ঘন্টা পাইছি, রাখলাম 1 ঘন্টা। এরপর আমি লক্ষ্য করি কোন কোন টাইমগুলো আমি বেকার কাটাইছি। এই টাইমগুলো চাইলে নষ্ট না করলেও পারতাম। ধরেন আমি গুনাহ করি নাই কিন্তু ইবাদতও করি নাই, একটু গল্প গুজব করছি, এটাও একরকম হিসাবের মধ্যে আসবে। গুনাহ না করলেও টাইমের হিসাব দিতে হবে, তখন তো আটকায় যাবো যে এই টাইমটা কেমনে নষ্ট করছো তুমি। এই টাইমটা দিয়েছি নষ্ট করার জন্য না, প্রত্যেকটা মুহূর্তের হিসাব তো আল্লাহর কাছে দিতে হবে, হায়াতের হিসাব দিতে হবে, যৌবনের হিসাব দিতে হবে। তো আমার এই বৈধ কাজে প্রয়োজন ছিল না, এমন কাজে, বৈধ কাজ বলতে প্রয়োজন ছিল না কিন্তু গুনাহও না, এটাকে গুনাহ বলা যাবে না, এমন কাজে আমি কতক্ষণ টাইম বেকার করছি। খামাখাই শুয়েছিলাম, খামাখাই একটু ঘুরছি, একটু বসে বসে গল্প করছি, একটা ব্যাপার দেখছি, ওই যে একটু ফেসবুক চালাইছি। এমন বেকার টাইম যদি আমি হিসাব করি, আমার মনে হয়, এটা আমার ধারণা, যে প্রত্যেক
থেকে কমপক্ষে 2 ঘন্টা বের করতে পারবো, যেগুলো কোনো কাজে আসে নাই, না দুনিয়ার কাজে না আখিরাতের কাজে। দুনিয়ার কাজেও লাগাই নাই, আখিরাতের কাজেও লাগাই নাই, এমন বেকার টাইম আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। এই টাইমটাকে আলাদা করি। তো গুনার টাইম থেকে বের করছিলাম 1 ঘন্টা, বেকার টাইম থেকে বের করছি 2 ঘন্টা, এই রাখলাম 3 ঘন্টা। তাহলে 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা বের করলাম। চলেন আরও আগাই। এইবার দেখি আমি আমার প্রয়োজনের টাইম কত ঘন্টা, আমার কর্ম টাইম, কর্মসময়। তো ধরেন ঘুম একটা আমার কাজের সময়, কয় ঘন্টা ঘুমাইছি, কয় ঘন্টা ঘুমাইলে আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না, এটা তো আমাদের এখন জানা। কয় ঘন্টা স্যার? 6 ঘন্টা। 6 ঘন্টা ঘুমাইলে ডাক্তাররা বলতেছেন, কিন্তু কেউ 5 ঘন্টা ঘুমাইলে কি অসুস্থ হয়ে যাবে স্যার? হবে না, এটাও তো জানা কথা। 5 ঘন্টা ঘুমাইলে কেউ অসুস্থ হবে না। আরে হই না, যেটা তো বিশ্বকাপের সময় দেখা যায়। কথাটা বুঝেন নাই? বিশ্বকাপের সময়, বিশ্বকাপ চলাকালীন তো দেখা যায় যে 5 ঘন্টা ঘুমাইলে, তার চেয়ে নিচে ঘুমাইলে আমি অসুস্থ হই না। অসুস্থ হয়ে গেলে তার ফাইনাল খেলা দেখতে পারতাম না, কারণ 1 মাস তো টাইম মতো ঘুমাই নাই, 5 ঘন্টাও ঘুমাই নাই, সারা রাত সজাগ ছিলাম। আমি ঘুমাইলাম কখন? তার মানে বোঝা গেল 5 ঘন্টা ঘুমাইলেও আমি অসুস্থ হই না, এটা প্রমাণিত। 5 বছর পর পর এটা প্রমাণ আমি দেই যে 5 ঘন্টার কম ঘুমাইছি কিন্তু আমি অসুস্থ হই নাই, আমার কাজ আটকায় নাই, আমি আমার কাজগুলো করতে পারছি। এই দেখেন, আমার কর্ম সময় থেকে আমি ঘুম থেকেও 2 ঘন্টা বের করতে পারি অনেকের জন্যে। যে প্রতিদিন রুটিন কয় ঘন্টা ঘুমাই, আমি রাতে কয় ঘন্টা ঘুমাই, দিনে কয় ঘন্টা ঘুমাই, এই ঘুমের টাইমগুলো থেকে আমি 2 ঘন্টা বের করি। যদি 7 ঘন্টা ঘুমাই, আমি 2 ঘন্টা বের করি, তাহলে কয় ঘন্টা হইল? আগের 3, 2 কত হইল? 5। এই ঘুমের থেকেও আমি 2 ঘন্টা বের করলাম। চলেন এরপর আমাদের টাইম যাবে খাওয়ায়, নাস্তা, দুপুর, রাত। আমাদের খাইতে লাগে 1 ঘন্টা, খামা খাই, বসে বসে মোবাইল টিপতেছি, বসে বসে গল্প করতেছি, টেলিভিশন দেখতেছি, আস্তে আস্তে খাইতেছি, কি রিল্যাক্সে খাচ্ছি অনেক লম্বা সময় নিয়ে। আবার কেউ কেউ তো রাতে এখন ঘরে খাবার রান্নাও করে না, বের হয়ে যায়, সারাদিন ব্যস্ত থাকে, রাতে বাসায় আসে, গা গোসল ধুয়ে টুয়ে ফ্রেশ হইয়া বউ বাচ্চা নিয়ে বের হয়ে যায়। এটা এখন একটা ফ্যাশন হয়ে গেছে। বিভিন্ন রেস্টুরেন্টগুলো এখন রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত খোলা থাকে, যে রাতে যায় ওখানে খায়, বিদেশি স্টাইল। হ্যাঁ, পার্সেল নিয়ে যায়, অনেক সময় অনেকে ঘরে নিয়ে যায়, রান্না করে না। মা বোনরা অনেক ব্যস্ত হয়ে গেছে না, এখন রান্না বান্নার টাইম পায় না, এত ব্যস্ত রান্না করার টাইম পায় না। তারপরে টাইমটা কাটান কোন জায়গায়? এখন মেয়েরা রান্না করার টাইম পায় না। ঠিক আছে, আমি ওই বিষয়ে এখন আপাতত কথা বলতেছি না, তো আমার অন্য সময় নষ্ট হবে। আমরা সময় বের করতেছি। ভাই, এই খাওয়ার টাইম থেকে আপনি যদি খেয়াল করেন, কমপক্ষে 3 বেলা খাওয়া থেকে আমি 1 ঘন্টা বের করতে পারব। ভাই, যদি চাই আমি ইবাদতের মাস বানাবো, তাইলে এই চিন্তাগুলো করি, না হয় দরকার নাই। আমরা তাদেরকে বলতেছি যারা প্রতিজ্ঞা করছে এই রমজান মাসকে আমি ইবাদতের মাস বানাবোই বানাবো ইনশাআল্লাহ, তাদের জন্য এই রুটিন বলতেছি, এই সিস্টেম বলতেছি। আপনাকে এই যে আমি রাস্তাটা দেখাইতেছি না, এটা আমার না, এটা দুনিয়া বিখ্যাত একজন আলিম শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়ার বাতানো রুটিন। তিনি এইভাবে বলেছেন, তার কথাটা আমি আপনাদেরকে শোনাইয়া দিচ্ছি যে প্রথমে গুনার কাছ থেকে নিজেকে আলাদা করো। তো গুনাহ আমি কি কি করছি, কতক্ষণ টাইম ব্যয় করছি, অধিকাংশ হয়তো 2-1 ঘন্টা বের করতে পারবে। যেগুলো সে খুব সহজে করছে, গুনাহ মনে করে নাই, অথচ গুনাহ আপনারা নিজেরাও স্বীকার করেছেন কিছু বিষয়, ওই টাইমগুলো আলাদা করো। তারপরে দেখো এমন কি কি কাজ করছি যেগুলো আমার দুনিয়ার কাজেও লাগে না, আখিরাতের কাজেও লাগে না, ওখান থেকে কিছু টাইম এই টাইমটা আমাদের অধিকাংশ সবচেয়ে বড় টাইম, যে টাইম আমার দুনিয়ার কাজেও লাগে নাই, আখিরাতের কাজেও লাগে নাই, ওখান থেকে কিছু টাইম বের করি। তারপর বের করে দুনিয়ার কাজে ব্যয় করছি, ওই টাইমটা দুনিয়ার কাজে ব্যয় করছি, ওই টাইম থেকে আমি টাইম বের করি। এর মধ্যে ঘুম একটা টাইম, ওখান থেকে আমি চাইলে 2 ঘন্টা বের করতে পারি। এর মধ্যে খাওয়া একটা টাইম, ওখান থেকে চাইলে আমি 1 ঘন্টা বের করতে পারি। এর মধ্যে অফিসে যাওয়া আসা, মার্কেটে যাওয়া আসা, দোকানে যাওয়া আসা, এই মাঝখানের টাইমটাকেও আমি ইবাদতের টাইম বানাইতে পারি। বেকার আমাদের অধিকাংশের এই টাইমটা বেকার যায়।
রাস্তার টাইমটা আপনি খেয়াল করে দেখেন। আমি প্রত্যেককে নিজেকে চিন্তা করতে বলতেছি, আপনি নিজেই চিন্তা করেন না। আজকে মসজিদে যারা আসছি ঘর থেকে আসার সময় কয়জন এই টাইমটারে কাজে লাগাইছি? হ্যাঁ, নামাজ পড়তে আসতেছি ওই কারণে আমার কদমে কদমে সওয়াব হয়েছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমি চাইলে টাইমটাকে আরও দামি বানাইতে পারতাম। কথার কথা, আমরা যেই সুযোগটা পাই, আল্লাহ রহম, আল্লাহ শুকর, ওই সুযোগটা আপনারা অনেকে পাবেন না। আমি একটু দূর থেকে আসছি, ওখান থেকে আসতে আসতে সূরা কাহফ তিলাওয়াত হয়েছে, তো রাস্তার টাইমটা কাজে লাগছে আমার। কিন্তু আপনি বলবেন আমার তো সূরা কাহফ মুখস্থ নাই। ভাই, সূরা ফাতিহা তো মুখস্থ ছিল আপনার, কুল হুয়াল্লাহ তো মুখস্থ ছিল, আস্তাগফিরুল্লাহ এটা তো মুখস্থ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ তো মুখস্থ ছিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা তো মুখস্থ ছিল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম এটা তো মুখস্থ ছিল। এটা কেন বললেন না? একটু খেয়াল করেন না। এইভাবেও আমি আমার জীবনের কতটা টাইম নষ্ট করতেছি ভাই। হাসরের মাঠে যখন দেখব নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে না, তখন এই দৃশ্যটা দেখাই চিৎকার করতে থাকবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়রে সময় মতো যদি একটু পুঁজি বানায় ফেলতাম, আজকে আর আফসোস করা লাগে না। এই সময়টা কোনটা? এই জীবন যাচ্ছে। হ্যাঁ, লালবাগ থেকে আসা হয়, এলিফ্যান্ট রোড আসতে আসতে 1000 বার ইস্তিগফার পড়া যায়, 1000 বার। চিন্তা করা যায় সারাদিন এই সুযোগ আপনি পাবেন না, তো সারাদিন পাবেন না। এই টাইমটাকে কাজে লাগাই। আমাদের 35 মিনিট লাগে আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি 1000 পর পড়তে। আমরা আগেও বলেছি, আবারও বলি, আমাদের জবান যেই দ্রুত চলে এটা আপনাদের হবে না। যারা হিফজও পড়ছি আমরা যারা হাফেজ, আমাদের ওই যে প্র্যাকটিস করতে পড়তে এটা একদম এতটা ইজি হয়েছে। আমি শুদ্ধ উচ্চারণে যত দ্রুত পড়তে পারবো, আপনি অশুদ্ধ উচ্চারণেও অত দ্রুত পড়তে পারবেন না। শুদ্ধ তো দূরের কথা, শুদ্ধ করে পড়তে গেলে আরেকটু দেরি হয়, একটু চেষ্টা করে আপনারা আনেন। এটার মধ্যে অনেক লাভ। এই যে কষ্টটা করতেছেন না, এই কষ্টেরও আলাদা সওয়াব আছে, তিলাওয়াতের আলাদা সওয়াব, এই কষ্টেরও আলাদা সওয়াব আছে। তো আমরা যত দ্রুত পড়তে পারি আপনি পারবেন না, চেষ্টা করলেও হবে না। আমার 35 মিনিট লাগে, আপনাদের না হয় 1 ঘন্টা লাগলো, কথার কথা। তো অনেকের জন্যে অফিসে আসতে 1 ঘন্টা লাগে, অনেকে আছে যাদের দোকানে আসতে 1 ঘন্টা লাগে। ভাই, আপনি ওই 1 ঘন্টা কাজে লাগান। আচ্ছা, 1000 বাদ দেন না, আপনি 500 পড়েন। আপনি 500 পড়েন। আরে ভাই, 500 বানাতে 100 পড়েন না, শুরুটা করেন না। 100 বার ইস্তেগফারও যদি নিয়মিত পড়েন তাও তো কম না। যাওয়ার সময় আবার দুরূদ শরীফ পড়তে চলে যান। এই যে আসা যাওয়ার সময় টাইমটা, এই 2 ঘন্টাও আপনি ইবাদতের টাইম হিসাবে গণ্য করতে পারেন। তাহলে আগের 5 ঘন্টা আমরা পাইছি, এই আসা যাওয়ার 2 ঘন্টা পাইছি, 7 ঘন্টা হয়ে গেল। 7 ঘন্টারে যদি ইবাদতের টাইম আমি আলাদা বানাইতে পারি, তো বাকি আর 5 ঘন্টা বা 5.5 ঘন্টা বানাইলে তো 12.5 হয়ে যায়। আর বাকি 5.5 ঘন্টা তৈরি করা আমার জন্য কোনো বিষয় না। প্রত্যেক দিন বাসা থেকে বের হওয়ার আগে 1 ঘন্টা কোরআন আল কারীমের তিলাওয়াত করে আসি না। মসজিদে তারাবির সময় আমার 1 ঘন্টার উপরে যাচ্ছে, প্রায় 2 ঘন্টা যাচ্ছে। দেখেন না, অটোমেটিক 12.5 ঘন্টা আমার ইবাদতে কাটবে, অটোমেটিক। যদি স্বাভাবিক ইবাদতের বাইরে আমি রমজানের জন্য 7 ঘন্টা 7.5 ঘন্টা ইবাদতের জন্য বের করতে পারি, তো অটোমেটিক আমার 12.5 ঘন্টায় যায় সেটা পৌঁছবে কেমনে? ওই যে 5 ওয়াক্ত নামাজের টাইমগুলো হিসাব করলে, 4 ওয়াক্ত নামাজে আমার আধা ঘন্টা করে লাগলেও 2 ঘন্টা, আর তারাবি নামাজ ইশা সহ কাটাইলে আরও 2 ঘন্টা। এই 4 ঘন্টা শুধু আমি নামাজে কাটাইতে পারতেছি। তো 7.5 ঘন্টা আর নামাজের 4 ঘন্টা হিসাব করলে কত হয়? 11.5 ঘন্টা। তার 1 ঘন্টা সারাদিনের জন্য আপনি বের করা কোনো বিষয় না।
ওই যে আসার সময় ঘর থেকে 1 ঘন্টা ইবাদত করে আসেন না। আরে ভাই, আপনি যখন ঘর থেকে বের হন তখন তো ইশরাকের কি চাষের টাইম, সালাতুদ দুহা যাকে বলে। হ্যাঁ, সালাতুদ দুহা পড়ে আসেন না। 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, যেটাই পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন ঢুকছেন যখন মক্কায় 6 রাকাত পড়েন না আপনি, যেটি পড়েন 2 রাকাত পড়লেও পড়েন। ওই টাইমের একটা নামাজ আছে, ইশরাক না, এটা ইশরাকের নামাজ আলাদা আর ওই চাষের নামাজ আলাদা, সালাতুদ দুহা যাকে বলে। আসার সময় একটু নামাজ পড়েন, একটু দুরুদ ইস্তিগফার পড়েন, একটু তাসবিহ পড়েন। প্রত্যেক দিন ঘর থেকে বের হওয়ার সময় আপনি যদি একটু নামাজ পড়ে আসেন তাহলে এটার একটা বাড়তি লাভ কি জানেন? অজু অবস্থায় আপনি ঘর থেকে বের হইতেছেন। বান্দা যখন অজু অবস্থায় থাকে আল্লাহর সাথে একটা তার বিশেষ সম্পর্ক থাকে। কেন? সে অজু অবস্থায় কেন আছে? আল্লাহকে খুশি করার জন্যে। তার মানে অজু অবস্থায় থাকা মানেই সে অল টাইম আল্লাহকে খুশি করার একটা মানসিকতা লালন করতেছে। চিন্তা করছেন? এটা কত হালকাভাবে নেওয়ার কিছু নাই। কেউ যখন অজু অবস্থায় থাকে তার মানে সে পাকসাফ থাকতে চাইতেছে। কেন? আল্লাহর সাথে সম্পর্কটা নিবিড় থাকার জন্য। তার মানে যতক্ষণ অজু অবস্থায় থাকার চেষ্টা করবে ততক্ষণ সে আল্লাহর কথা মাথায় রেখেই তো এই কাজটা করতেছে, মানে ততক্ষণ সে আল্লাহকে স্মরণ করতেছে। অজু অবস্থায় শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে একটু বাধা পায়। অজু অবস্থায় ইন্তেকাল হইলে ইমানের হালতে ইন্তেকাল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তার মাথায় আল্লাহর কথা আছে তখন। ভাই, আবারও বলি, আপনি আগে নিজে প্রতিজ্ঞা করেন যে আমি এই মাসকে ইবাদতের মাস বানাবো, তাইলে দেখবেন ইনশাআল্লাহ সময় আপনি বের করতে পারবেন। সময় আপনি বের করতে পারবেন। আলাদা করে রুটিন আপনাকে বানানো আমার বলার দরকার নাই, রুটিন আপনিই বানিয়ে নেবেন। আমরা বানাবো 12.5 ঘন্টার রুটিন। দেখা যাবে এমন আল্লাহর বান্দাও বের হয়ে যায় যে 15 ঘন্টার রুটিন বানিয়ে ফেলছে। তার আগে তাকে নিজে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই একটা মাস কাটাবো আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে বানাইছেন ওই উদ্দেশ্যের জন্য, সেটা হচ্ছে ইবাদত। আমি এই মাসকে ইবাদতের মাস ঘোষণা করব ইনশাআল্লাহ। কোরআন নাজিলের মাস মানে ইবাদতের মাস ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অতীতের সমস্ত ঘাটতিগুলো যেন শেষ করে নতুন এক জীবন আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। আর সাথে ওই প্রতিজ্ঞা করা, আর যাই হোক ইবাদত কম করি বেশি করি আল্লাহ কবুল করেনওয়ালা, কিন্তু একটা কথা প্রতিজ্ঞা করা, রমজানকে আল্লাহ যে উদ্দেশ্যে ফরজ করছেন আমি যেন গুনাহমুক্ত জীবন যাপন অভ্যস্ত হই। অন্তত এই একটা মাস আমি কাটাবো যে মাসে আমি কোনো গুনাহ করব না। এই রমজান হবে গুনাহমুক্ত রমজান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ, আমরা যারা অসুস্থ আছি রমজানের জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করে দেন, যেন রমজানের হকগুলো আদায় করতে পারি। আমিন। আমাদের এখানে এশার জামাত 8টায় হবে, যেহেতু তারাবি পড়বেন অনেকে জানা থাকবে না, আমরা তারাবিরা আগে তো আর কোনো জুমা নাই, সেই জন্যে বলতেছি এশার জামাত 8টায় হবে ইনশাআল্লাহ তাআলা। মানে আজকে থেকে না, মানে রমজান যেদিন শুরু হবে সেদিন 8টায় পাবেন আর কি। এর মধ্যে নিয়মিত মুসল্লিরা জানবেন, ঘোষণা তো আসবেই। বাকি প্রথম তারাবি যারা পড়তে আসবেন সেটা বুধবার হোক বৃহস্পতি যেদিনই হোক, তো ওই হিসাবে আসবেন আর কি, যে আমাদের এখানে এশা হবে 8টায় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা।